আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো অনেক দিন পরে ভিডিও নিয়ে এলাম, লং ভিডিও। তো আজকে হচ্ছে এখানে রবিবার, আর এখানে আমাদের আজকে একটা গেট টুগেদার হয়েছে। গেট টুগেদার মানে হচ্ছে খাওয়া দাওয়া, বেসিক্যালি যেটা হয় আর কি আমাদের। তো সেটা হচ্ছে একটা বার্থডে উপলক্ষে, কেন কি রাকেশদার কিছুদিন আগে বার্থডে গেছে, তো রাকেশদা আজকে আমাদের ট্রিট দিচ্ছে। তো সেই জন্যই আমাদের আজকে খাওয়া দাওয়াটা হচ্ছে মাটন ইলিশ। তো রাকেশদা নিজে ভেজিটেরিয়ান যদিও, কিন্তু আমরা যেহেতু নন ভেজ, তাই নিজে ভেজ খেয়েও আমাদেরকে নন ভেজ খাওয়াচ্ছে। তা যাই হোক, আজকে আমরা এখানে দেখা যাক ইলিশ মাটন সব কিনতে দেওয়া হয়েছে। কেমন কি আসে না আসে কিছুই জানি না। এখানে ফার্স্ট টাইম ইলিশ কিনবো এবারে। তো একটা বাংলাদেশি দোকান আছে, সেখান থেকেই কেনার প্ল্যান আছে। তো দেখা যায় কি হয় না হয়। তো 6-7জন মতো আমাদের আছে আজকে সবাই মিলে। তো লাঞ্চেই প্ল্যান আছে, যদিও এখন বাজছে 12টা। লাঞ্চ হবে নাকি ডিনার হবে যাই না, সব মিলিয়ে মিশে 4-5টার দিকে হয়তো কিছু একটা হবে। তো দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করছি খুব ভালো লাগবে। তো চলো। মাটনটা আপাতত নিয়ে এসে পৌঁছেছে। এখানে তোমার আছে 3 পাউন্ড, দাম পড়েছে 45.79, মানে এই শোলজারটা এখানে মানে পার্টস হিসেবে দাম পড়ে আর কি। যদি তুমি লেগ নাও তাহলে লেগের আলাদা দাম, রিব নিলে আলাদা দাম, শোলজার নিলে আলাদা দাম, নেক নিলে তার আলাদা দাম। তাই ফ্রেশ নিলে একটু পড়বে, আর যদি তুমি দাম পড়বে আর কি। আর যদি তুমি একটুখানি ফ্রোজেন নিতে চাও তাহলে সেই হিসেবে একটু দামটা কম হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো মাটনটা আমি একটু তোমার ফার্স্টে সিটি দিয়ে নিলাম, তারপর ওই স্টকটা দিয়ে রান্না করবো। এদিকে আলুগুলো ভাজার জন্য একটু তেল বসিয়ে দিয়েছি, পেঁয়াজ টমেটো সব কেটে নিয়েছি। তো দেখা যাক রান্নাবান্না কি হয় না হয়। চলো, এখন ইলিশ এসে পৌঁছায়নি, ইলিশ এখন অন দ্য ওয়ে। তো এই হচ্ছে ব্যাপার, আলুগুলো দিয়ে দিই। মাটনে আলু না হলে না ঠিক হয় না। তো সেই মাটনের মশলা কষানো, আর এদিকে স্টকটা একটুখানি এখানে রেখে দিয়েছি স্টকটা, আর উপরে মাটনটা একটু সিদ্ধ করে নিয়েছি, আলু টালু ভাজা হয়ে গেছে। তো এইসব চলছে এখন। বাজছে তোমার 1:54। খাওয়া কখন হবে এই জন্য হচ্ছে। যে ইলিশ চলে এসছে। ইলিশটা কত পাউন্ড আছে গো? কত দাম নিল? 1.5 কিলো। 1.5 কিলোতে 30 টাকা। 30 টাকা, মানে $30, মানে 1800 টাকা। 1800 টাকায় 1.5 কিলো, মানে তো 1200 টাকা কেজি। তো সস্তা এখানে। ইন্ডিয়াতে এটা কি পদ্মার ইলিশ? পদ্মার ইলিশ, হ্যাঁ। বাহ, পদ্মার ইলিশ তো বলে বেশি টেস্টি হয়। হ্যাঁ, দেখি এই আজকাল একটা কিছু আমাকে দিতে হবে। বাহ, মাথাটা কি করবে? জানি না। এবার এটাকে ধোয়াধুয়ি চলছে, দেখা যাক। সাইজগুলোও ভালো, দেখো। এখানে সব দেয়, বাট তোমার আঁশটা ছাড়িয়ে দেয়। হ্যাঁ, আজটা ছাড়িয়ে দেয় না। ওরা জাস্ট কেটে দেয়, যখন মাংস কেটে দেয় না। ওসেন্সে যখন বললে এই বেরিয়ে যাচ্ছে, ওটা ঢুকিয়ে দিবি ভিতরে। এটা ঢুকে হবে আর হবে না। ওটাই তো মেন রে। তেলটা ড্রেস না ভালো হয়েছে পুরো বার্থডে। দেখি দেখি এদিকে, বাহ, আমাদের বার্থডে কেক বিলেটেড। এটা ফুদাও। হ্যাপি বার্থডে কে বলবে? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে রাকেশ জি, হ্যাপি বার্থডে। কেমন লাগছে রাকেশ না? এটা কথা বাজিও না, এখানে আমার কপিরাইট আছে। হলো আমাদের এখন কেক কাটিং। এবার এখন কেক খাওয়া দাওয়া চলবে, তারপরে এদিকে তো রান্না বান্না হচ্ছে। এই যে এখানে পুরো ইলিশ ধুয়ে রাখা হয়েছে, এবার এগুলোকে সর্ষে টর্ষে মাখানো হবে। আর এদিকে মাটনটা হবে ঝোল, তো এদিকে আমি পুরো দিয়ে দিয়েছি জল টল যা লাগবে। নুন হলুদ সব চেক করে নিয়েছি, ঝালটা একটু দেখতে হবে, কাঁচা লঙ্কা আর একটু দেবো কিনা। বাট কালারটা না ঘ্যামা এসছে, দেখা যাক খেতে কেমন হয়। আমাকে দাও, খুলে দিচ্ছি। এদিকে মাটন পুরো রেডি, ওপরে যাচ্ছে। এবার ধনে পাতা দিয়ে দিলাম, বাস লাস্ট ফিনিশড। ভালো আছে, বাহ সুন্দর কালার এসছে। নেড়ে দেবো না এমনিই থাকবে?
ওকে, চলো টান মাটন। তো এদিকে মোটামুটি এবার ইলিশের প্রিপারেশনটা শুরু হয়েছে। ম্যারিনেট করে তো রেখে দিয়েছিলাম একটু নুন হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে। তো ম্যারিনেট করে রাখিয়েছি প্রায় 10-15 মিনিট আগে। তারপরে তোমাদের কড়াই সর্ষের তেল দিয়ে তাতে একটু কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে পেস্টটা করে রেখেছিলাম, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর একটু নুন চিনি দিয়ে একটু পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্ট এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি তার সাথে সাথে। তো পেস্টটা যতক্ষণ ফুটে এলো, মানে ফোটার পরে একটু হালকা হালকা তেল ছেড়েছে, তো ওর মধ্যে এবার পরিমাণ মতো জল দিতে হবে, কেন কি অনেকগুলো ইলিশের পিস ছিল। যাচ্ছে জল দাও, আর একটু ফুটবে না? দাও না, দাও জলটা। জল দেওয়ার পরেও তেল ছাড়বে, পুরোটা দাও। কপিস আছে গো? 1 2 3 4 5 6 7 8 আর একটু জল দাও, কেন কি মাছটা ধরো এর মধ্যেই সিদ্ধ হবে তো। তবে মাছটা ঢুকতে হবে, অর্ধেকটা ঢুকতে হবে। এর মধ্যে দাও জলটা, বাস ছেড়ে দাও। এইটা একটু ফুটে যাক, হ্যাঁ, তারপরে যাবে মাছ। এই যে জল ফুটে গেছে আর হালকা করে তেল ছেড়েও দিয়েছে। এবার এর মধ্যে এক এক করে সব ইলিশগুলো দিয়ে দেবো। দিয়ে তোমার ওই কতক্ষণ 10-15 মিনিট মতো হালকা ফ্লেমে হবে, তারপর অটোমেটিক হয়ে যাবে রান্না। আর এই যে নুন ঝাল সমস্ত কিছু টেস্ট করে নিলাম ঠিকঠাক আছে কি না। আর এই দেখতেই পাচ্ছ ফুটে গেছে, ওপর দিয়ে 2-3টে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি। আর এদিকে তোমার মাছের মাথা আর লেজাটা করে নিলাম তেল দিয়ে, হালকা করে তেল টাইপের, মানে তেল তো বেশি ছিল না, তো সবার ইচ্ছে হলো একটু ইলিশ মাছের তেল দিয়ে খাবে, তো বেশি কিছু ছিল না বলে এটাই একটু ঝুরি ঝুরি করে ভেজে নিলাম। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। তা এখন বাজছে 4:05, আর এতক্ষণে আমাদের রান্না শেষ হয়েছে। রান্না হচ্ছে ইলিশ মাছের মাথাগুলো ভাজা, এদিকে মাটনটা হালকা একটু সিমে রেখে দিয়েছি যাতে গরম থাকে, এদিকে কাটা হয়েছে স্যালাড, এদিকে এই যে ইলিশ পুরো ভাপ বেরোচ্ছে, আর এদিকে গরম গরম ভাত। এই হচ্ছে আজকের মেনু। আর কি খিদে তো প্রচুর পেয়ে গেছে, আর 4টে বেজেও গেছে, তো সবাই মিলে বসে পড়েছি একদম নিচেতে, কেন কি উপরে এত জায়গা হচ্ছিল না, আর সেজন্য নিচেই বসে পড়েছি সবাই পেপারের উপর বসে। বেশ ভালোই লাগছিল, কেন কি নিচেতে তো এইভাবে বসে খাওয়া হয় না, অনেক দিন পর সবাই মিলে একসাথে নিয়ে বসেছি। তো চলো দেখি রান্নাগুলো কেমন হয়েছে। পয়সা দিয়ে বানানো হচ্ছে, দারুণ হয়েছে। পয়সা দিয়ে বানানো হচ্ছে, একটু পুরো দুর্দান্ত। যাই হোক, সবার তো খুব ভালো লেগেছে। চলো আমরাও খাওয়া দাওয়া করতে থাকি, তোমাদেরকেও সবাইকে পাই, আর কেমন লাগলো অবশ্যই জানিও।